ইডেনে গিয়ে খেলা দেখার স্বপ্ন আশা করি সবারই থাকে। এবার স্বপ্ন থাকলেই তো আর পূরণ হয় না, পূরণ হওয়ার জন্য টিকিটের প্রয়োজন। এবার সত্যি বলতে টিকিটের যা দাম, কিনতে গেলে একটু তো গায়ে লাগবে। তাই কোথাও থেকে যদি একটা টিকিট জোগাড় হয়, এই আশায় আমার 2 বছর কেটে গেছে অলরেডি। কিন্তু এই বছরটা একটু অন্যরকম ছিল, কারণ এবার 2টো টিকিট অ্যারেঞ্জ হয়েছিল। কিন্তু 2টো টিকিট অ্যারেঞ্জ হলেও সমস্যা ছিল, আমরা যাচ্ছিলাম 3 জন, এদিকে আমাদের কাছে টিকিট ছিল মাত্র 2টো। তাই মনে সাহস নিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এই ভেবে আমরা 3 জন বেরিয়ে পড়লাম। দেন আধ ঘন্টা রাস্তায় খোঁজাখুঁজির পর একটা টিকিট জোগাড় হলেও টিকিটের দামটা সেই মোমেন্টে বেশি নিলেও আমার অতটা গায়ে লাগে, কারণ আমার আর কুশলের জন্য এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম ছিল। তো গাইস, আমাদের ফাইনালি টিকিট পেয়ে গেছি, কিন্তু টিকিটটা এতটাই দাম নিয়েছে যে আমি বলতে চাই না। বাকি 2টো টিকিটে আমার কষ্ট লাগছে, আর কি করা যাবে, এখন কিছু করার নেই। 3টে টিকিট একসাথে করেছি, ঠিক আছে। আর কেমন খুশি কুশল? বিশাল দেখতে পাচ্ছি। দেখ 2 বছর আগেকার জার্নি ফাইনালি আমাদের মানে পূর্ণ হচ্ছে। আগের ব্যাচে হার্ট ব্রেক হয়েছিল অ্যাকচুয়ালি। আমরা 2 বছর আগে এরকম সেম সিচুয়েশন, টিকিট পাবো করে লাস্টে মিস হয়ে গেছিল, বাট এখন ফাইনালি আমরা যাচ্ছি কোনো না কোনো ভাবে। এবার সেই দিন আমরা কলকাতার খেলা দেখতে যাচ্ছিলাম, আর সত্যি বলতে একটা ক্রেজও কাজ করছিল। তাই আমরা মাথার একটা ব্যান্ড আর জার্সি কিনে নিলাম। আলটিমেটলি খেলা দেখতে যাচ্ছি বলে কথা। ঠিকই তো আছে, আর কি করবে, তো মাথাটা অন্যরকম। এবারে মারবো, কিন্তু গন্ডগোল আছে। 8:13 বাজে, এখন খেলা দেখতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, চল। ফাইনালি স্বপ্ন পূরণ হচ্ছে। ফাইনালি এখনো স্বপ্ন পূরণ হয় নাকি, ঢুকি তারপরে। লিটারালি মানে আমরা যে 1 ঘন্টা লেটে ঢুকছি তার উপরে, বাট তারপরেও আছে। হ্যাঁ এক্সাইটমেন্ট এখনো আছে। কেমন যেন একটা ভিতর থেকে। নেহার যদিও আগে গেছে, আমাদেরকে ছেড়েই ঘুরতে চলে গেছে। বাট ঘোড়াটা আমার জীবনের সবচেয়ে বাজে ঘোড়া ছিল। তো গাইস ফাইনালি জার্সি কিনছি। হ্যাঁ পারফেক্ট। এরপর নেহাকে ঢুকিয়ে দিয়ে আমি আর কুশল অন্য গেট দিয়ে ঢুকতেই দ্য মোমেন্ট। ভাই এখান থেকে দেখি ভালো। আমার কেন জানি না মনে হচ্ছে KKR হেরে যাবে, মনে হচ্ছে ফার্স্ট টাইম KKR এর সাপোর্ট করতে এসেও সেখানেও হেরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, একেই 14 ওভারে 153 করে দিয়েছে, সারা জীবন KKR কে সাপোর্ট করলাম না, এখানে এসে খেলা দেখার ইচ্ছায় শুধুমাত্র সাপোর্ট করতে হচ্ছে। কলকাতা কি আমাকে ক্ষমা করে দেবে জানি না, দেবে কি না, কিন্তু এক্সপিরিয়েন্সটা সেরা। একটা জায়গায় বসেছিলাম, আমাদের মানে বড় প্লেয়ার দেখানোর জন্য নিয়ে এসেছে। তারপর কুশল কি অবস্থা হয়েছিল, খেলায় দেখা যাচ্ছে না, আর এত কানে লাগছে, আরে ড্রাম বাজাচ্ছে। এর চেয়ে আমরা উপরেই বসবো, আবার নিচে নামছি, কি করছি। 201 হয়ে গেল, এখন একবার বাড়ি ঠিক আছে, কেউ বাঁচতে পারবে না, চল পালাই। চল, ভাবছি নিয়ে দেখে চলে যেতে হবে। দুই টার্গেট, ফার্স্টে 2 ওভার খেলা দেখবো। এইভাবে খেলার হাফ টাইম হয়ে গেল, আর আমরা একটু ব্যালকনির দিকে যেতে না যেতেই আবার একটা সার্ভিস।
এসব হতে না হতেই আবার প্রবলেম। বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি ভিজে গেলে খেলা দেখবো। কিন্তু খেলা আজকে দেখবোই, হ্যাঁ খেলা আজকে দেখবোই। ভাই আমার কেন জানি না মনে হচ্ছে বৃষ্টিটা হবে। মানে কোথাও যাব আর শান্তিতে সবকিছু হয়ে যাবে, এটা তো আর হয় না, তাই না? ব্যাস, মানে সারা সিজনে কোনো খেলায় বৃষ্টি হলো না, আর যেদিন আমরা গেলাম তাও ফার্স্ট টাইম, সেদিনই কেন জানি না নিজেকেই এরকম টাইপের মনে হয়, যেখানে যাই সেই কিছুই বন্ধ হয়ে যায়। যেখানে খেলাটাও এবার বন্ধ হবে, বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। এবারে জোশ কোথায় গেল? আবে গানটা চালিয়েছে ভাই, বৃষ্টি পড়ছে তার মাঝখানে এইসব গান চালাচ্ছে, উঠে যাচ্ছে। আর এতই বৃষ্টি যে খেলাও বন্ধ। মানে সিরিয়াসলি, একে তো এত কিছু করে টিকিটের ব্যবস্থা করা হলো, তার উপর এসে অর্ধেক খেলা দেখা হলো না, আর সেটাও শেষ না হতে হতে বৃষ্টি, আবার তাতে নাকি খেলাও বন্ধ। আর এদিকে এরা গানও চালাতে শুরু করে দিয়েছিল, যদিও একটু ভাইব আমরাও নিচ্ছিলাম। এই গানটা আমার জন্য কেন জানি না মনে হচ্ছে যেখানে সেই বৃষ্টি হচ্ছে, মেট্রো মিস, এদিকে খেলা হবে। কি করে জানি না, কাকু ছেড়ে দিয়ে আসলে হবে। হিটটা দেখো, জাস্ট হিট ঠান্ডা লেগে যাবে রে, এরকম। ঠান্ডা লেগে গেলে সারা সপ্তাহ অফিসে যাবে। তারপরে ম্যাচ হয়ে কি বলবো? আমারটা তো রেগুলার যেতে হয়, তার উপরে তোদেরটা তো তোমার বাড়ি বসে করা যাবে। শেষমেশ বৃষ্টিতে ভিজতে ভিজতে আর এদিকে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় কিভাবে বাড়ি ফেরা হবে সেই নিয়ে একটু প্ল্যানিং প্লটিং করা হচ্ছে। আর এই করতে করতেই ফাইনালি আমরা ডিসাইড করলাম কিভাবে বাড়ি ফিরবো। 1400 কোটি টাকা খরচা করার পর কতক্ষণ খেলা লেগেছি, 2 ঘন্টাও দেখতে পাইনি সিরিয়াসলি। এবার আমার মনে হচ্ছে কেন জানি না বৃষ্টিটা যা জোরে শুরু হয়েছে, বাড়ি পৌঁছাতে পারবো কিনা জানি না। শেষমেশ বাড়ি যাওয়া হচ্ছে এই বৃষ্টিটা ভিজে ভিজে। কি পোপাট হয়েছে, যাচ্ছে তাই জিনিস, মানে বলার নেই।